গুড মর্নিং এভরিওয়ান। সবাইকে জানাই আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। আর সবাই অনেক সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নতুন বছর খুব ভালোভাবে কাটাবেন। তো আজকে আমরা রওনা দিয়েছি হোগেনআক্কাল ফলসের দিকে। তো এখানে আমি, জয়, রূপর্ণা আর অহন, ওরা আমার ভাই বোনের মতো। তো এই চারজন মিলে আমরা ঠিক করেছিলাম হোগেনআক্কাল ফলস যাব। তো অমনি প্ল্যান করার সাথে সাথেই বেশ ভোর 5টার দিকে আমরা বেরিয়ে পড়ি। আর এই ফলসটি হচ্ছে তামিলনাড়ু স্টেটের আন্ডারে। তো সেই মতো আমরা ম্যাপে দেখে নিয়েছিলাম কতক্ষণ কি টাইম লাগবে না লাগবে। তো সেই ভেবে ঠিক ভোরবেলা আমরা রওনা দিই ব্যাঙ্গালোর থেকে। আর এখন প্রায় সকাল হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। খুব মিষ্টি একটা সকাল, যেটা আমি অনেক দিন পর এরকমভাবে দেখলাম। রাস্তাতে সূর্য ওঠা থেকে শুরু করে আর এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, যারা রাইড করতে ভালোবাসেন বা যাদের নিজেদের গাড়ি আছে তারা অনায়াসে একটা ছোট্ট ট্রিপ করেই ফেলতে পারেন। তো এখন প্রায় সকাল 7:45, পৌনে 8টার মতো বেজে গেছে। আর আমরা তামিলনাড়ু স্টেটে ঢুকেই পড়েছি। একবার করে মাঝের মধ্যে বৃষ্টি হচ্ছিল, একবার করে রোদও উঠছিল। সবথেকে বেশি ভালো লাগছিল ওয়েদারটাকে আমি এত সুন্দর এনজয় করছিলাম। মনে হচ্ছিল অনেক দিন পর আমি একটা দূষণমুক্ত পরিবেশে মানে ফ্রেশ অক্সিজেন নিতে পারছি। আর সেই সকালবেলা আমরা বেরিয়েছি বলে একটু একটু খিদেও পাচ্ছিল। তার সাথে আমরা চারিপাশে নতুন নতুন অনেক মানে বিভিন্ন ধরনের আর কি গাছ আমরা এক্সপ্লোর করছিলাম। আর সাউথে তো এরকম নারকেল গাছ আর কারি পাতার গাছ তো আছেই, সেটা আপনারা সবাই জানেন, এটা খুব কমন। তার সাথে সাথে আমরা অন্য অনেক বিভিন্ন ধরনের নতুনত্ব গাছও দেখছিলাম। আর ওই দেখুন কি সুন্দর আকাশটা লাগছে, তাই না? পেছনে বসে আমি তো ভিডিও করছিলামই, আর সাথে জয়ও রাইড করতে বেশ মজা পাচ্ছিল। একদম ফাঁকা ফাঁকা ভোরের দিকে রাস্তা, সকালবেলা কোনো অসুবিধাই হয়নি আমাদের। এতটা রাস্তা জার্নি আমরা কিছু বুঝতেই পারিনি। আর এই দেখুন আরেকটা গাড়িতে যাচ্ছে অহনার রূপর্ণা। তো দুটো স্কুটি নিয়েই আমরা এই চারজন মিলে বেরিয়ে পড়েছিলাম। আর খুব খিদে পেয়ে গেছিলো বলে ভেবেছিলাম এই বাজারটাতে আমরা হয়তো কিছু খাবারের দোকান বা ব্রেকফাস্ট করার মতন কিছু ছোটোখাটো হোটেলও পেয়ে যাব। বাট কিছু করার নেই, সকালবেলা তো সেরকম কিছু হয়তো দোকানও খোলেনি, তাই আবার আমরা বেরিয়ে পড়ি। আর সেরকম চিন্তা করার সাথে সাথেই আমরা একটা সুন্দর খাবারের হোটেলের মতো পাই। এটা অ্যাকচুয়ালি তামিলনাড়ুরই কোনো একটা পরিবার, আর সেই সময় ক্রিসমাস চলছিল। তো তারা খুব মানে আতিথেয়তার সাথে আমাদেরকে আপ্যায়ন করে, নিজেদের মতন করে ব্যবহার করে সুন্দর গরম গরম ধোসা, ইডলি আমাদেরকে সকালবেলা করে খাইয়েছিল। আর হ্যাঁ, দেখুন ধোসাটা কি সুন্দর করেছেন না উনি, এত টেস্টি যে কি বলবো। তো পেট ভরে গেছে, এখন এবার আবার আমরা রওনা দেবো। তো এই কাকুর কাছ থেকে আমরা সব কিছু জেনে নিয়েছিলাম আগের রাস্তা কী রকম কী না। তো উনি খুব সুন্দর করে আমাদের বলে দিয়েছিলেন যে হ্যাঁ এরকম এরকম ব্যাপার, সাবধানতার সাথে যাবেন, একটু জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা। তো ব্যাস অমনি খাওয়ার পর আমরা আবারও বেরিয়ে পড়ি। আর হ্যাঁ সত্যিই তো দেখুন পুরো পাহাড়ের ওপর দিয়েই আমরা প্রায় যাচ্ছি। আর একটু মানে ভয় লাগছিল, কারণ সাইডটা একদম পুরো ওপেন। একবার যদি কোনো রকম বেসামাল হয়ে যায় বা চাকা কোনো রকম স্কিড করে যায়, সেক্ষেত্রে কিন্তু বিপদ ঘটতেই পারে। তাই একটু সাবধানতার সাথেই আমরা যাচ্ছিলাম। হ্যাঁ, একটা সবথেকে ইম্পর্টেন্ট আপনাদেরকে আমি কথা বলে রাখি। এই রাস্তাটা যে আমরা পুরোটা জার্নি করেছি, তার মধ্যে কিন্তু 80% বা তার বেশিও আমরা কিন্তু এই ফাঁকা জঙ্গল বা পাহাড়ি রাস্তার মধ্য দিয়ে এসেছি। তো সুতরাং আপনারা যারা আসতে চান তাদেরকে কিন্তু এই সেফটি ব্যাপারটা মাথায় একটা কনসেপ্ট রেখেই আসতে হবে। তো প্রায় পৌঁছেই গেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর চারিধারে হোটেল বা খাবারের ব্যবস্থা সুন্দর আছে। যারা থাকতে চান মানে 1-2 নাইট স্টে করতে চান, তারা অনায়াসে থাকতে পারেন। তো এই যে আমরা প্রায় চলে এসেছি, জায়গাটা দেখে মনে হচ্ছে সেই আমাদের দীঘা মন্দারমণির মতন। তো এবার আমাদের স্কুটিটা পার্কিং করতে হবে। আর আজ উইকডেজ ছিল বলে আমরা ভিড়টা অনেকটাই প্রায় কম পেয়েছিলাম। এটা হয়তো আমরা ক্রিসমাসে এলে বা স্যাটারডে সানডে উইকেন্ডে এলে আমরা হয়তো বেশি ভিড় পেতাম। তো এই যে আপাতত ঢুকে গেছি ফলসের ভেতরের রাস্তার দিকে। তো যাওয়া যাক, আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন কীরকম ভিউটা, কীরকম কী।
আপনাদের যেটা বলতে ভুলে গিয়েছিলাম, এখানে একটা ছোট্ট একটা ফ্রুট ব্রিজের মতো আছে, যেখান থেকে দাঁড়িয়ে আপনি ফলসগুলো বা বোটগুলো দেখে এনজয় করতে পারবেন। তো এইটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন। তো আমরা যেহেতু প্রথমবার এসেছি, তাই আমরা একটু ইন্টারেস্ট নিয়ে এটার ওপর দিয়ে উঠে আর কি ফলসটা দেখছিলাম। তো এটার জন্য আপনাদেরকে পার পারসন 20 টাকা করে নিতে হবে। আর আরেকটা জিনিস যেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম, আমরা যে পার্কিং করেছিলাম বাইকের জন্য, তার জন্য কিন্তু আমাদেরকে 20 টাকা করে পার্কিং চার্জ লেগেছিল। আর হ্যাঁ, আমরা যখন এই 2 কিলোমিটার আগে মানে হোগেনাক্কালস ফলসের দিকে ঢুকবো, সেই সময় কিন্তু আমাদের এই স্কুটি পিছু বা বাইক পিছু 20 টাকা করে লেগেছিল। মানে এটা হচ্ছে ওনাদের এক্সট্রা একটা চার্জ, যেহেতু আমরা নিজেদের ভেহিকেল নিয়ে এসছি। তো চারিধারে অনেক মেলাও আছে আর অনেক মাছের দোকানও ছিল। বেশ মজা হলো সারাদিন। এবার আমরা এই কাবেরী নদীর মানে যে নদীর আন্ডারে এই ফলসটি তৈরি হয়েছে, সেই নদীর আমরা মাঝখানে একটা সুন্দর পাথর বড় পেয়েছিলাম। তো ওখানেই ভেবেছিলাম আমরা লাঞ্চটা সেরে নিই পিকনিকের মতো। তো এই যে আমাদের দেখে পেছনে অনেক লোকজনও আসছে, তারাও মজা করছিল, ভাবছিল আমরা এখানে কি করছি। তো আজ আমাদের প্রায় শীতকালের একটা ছোট্ট পিকনিকও হলো একসাথে, মাঝ নদীতে খাওয়া দাওয়া। চলো আজকের মতো টাটা, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। বাই বাই।